হলি রেসিপি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ ছাড়া কিভাবে ডিমের তরকারি আপনারা রান্না করবেন। অনেকেই পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে পেঁয়াজ ছাড়া ডিমের তরকারি রান্না করতে হয়। এখানে আমি সব সবজি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে 2 রকমের সবজি নিয়েছি, আলু এবং বেগুন। বেগুনটাকে একটা বেগুন আমি 4টা করে ফালি করে কেটে নিয়েছি, আর আলু আমি 4 ফালি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি রসুন থেতলে, আর নিয়েছি কাঁচা মরিচ। অবশ্যই পেঁয়াজ দিব না, রসুন দিয়ে এটাকে রান্না করে নেব, যেহেতু আমরা পেঁয়াজ ছাড়া তরকারিটা রান্না করছি। আর লাগবে আমাদের মেন উপকরণ, যেটা লাগবে ডিম। ডিম ছাড়া তো আমাদের এই তরকারি হবে না, সেই জন্য আমি হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন। একটা কড়াই নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আমরা ডিমটাকে ভেজে নেব, সেই জন্য 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে আমি ডিম দিয়ে দিচ্ছি। একটা টিপস দিয়ে দেই, আপনারা চেষ্টা করবেন যেই কয়রাতে মাছ এবং ডিম ভাজলে লেগে যায় না, সেই কয়রাতে তরকারিটা রান্না করতে। কারণ ডিম এবং মাছ যেটাই ভাজতে যাবেন না কেন, সেটা যদি লেগে যায় তাহলে কিন্তু আমাদের মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। আমার একটু কয়রাতে লেগে লেগে যাচ্ছিল। আপনারা চেষ্টা করবেন যেন সেই রকম কয়রাতে রান্না করে নিতে। এই তো ঠিক এরকম কালার করে আমি ভেজে নিলাম। এরকম কালার হয়ে এলে আমি একটা একটা করে উঠে নিচ্ছি। এর থেকে আর বেশি আমি ভাজবো না। একই কড়াই আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার রসুন আর কাঁচামরিচ। এটাকেও আমি ভেজে নেব। একটা তেজপাতা আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি। রসুনটা খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। জিরাটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা দেওয়ার কারণ যেন আমাদের রসুনটা পুড়ে না যায়, কারণ এর পরবর্তীতে আমরা মশলা দিব এখানে। পানিটা যখন বলক হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের অবশ্যই টেস্ট মতো দিবেন। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চামচ। দিয়ে দিচ্ছি লাল মরিচ 1.5 চামচ। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। মরিচটা অবশ্যই আপনারা বুঝে দিবেন, কারণ কাঁচা মরিচও দেওয়া আছে। 1 মিনিটের মতো কষায় নিয়ে আমি এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গেও মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এই পানিতে আমরা সেদ্ধ করে নেব। আমি এখানে 1/2 কাপের মতো পানি নিয়েছি। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষায় নেব। দুই একবার ঢাকনাটা খুলে এইভাবে নেড়ে ছেড়ে দিবেন, যেন নিচে আবার লেগে না যায়। পানিটা শুকায় যাওয়া পর্যন্ত আমরা এটাকে রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তরকারির, আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এর পর্যায়ে আমি ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ঝোলটা একবারে দিয়ে দিচ্ছি, আমি কিন্তু পরবর্তীতে আর কোনো পানি দিব না। আপনাদের ঝোল প্রয়োজন মতো আপনারা একটু পানি দিয়ে দিবেন। আমার তো পানি দেওয়া হয়ে এলো। এবার আমরা থকবগে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
আমি কিন্তু 2-1 বার এভাবে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি, আপনারা অবশ্যই দিবেন। আর লবণটা এখন একটু টেস্ট করে নেবেন, যদি কম লাগে তাহলে একটু দিয়ে নেবেন। এই তো আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো আমি ঢাকনাটা দিয়ে রাখছিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা রেডি। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আমি একটা বাটিতে উঠায় নিয়েছি। এবার আমি একটু জিরা ভাজা দিয়ে দিচ্ছি। আমি একটু জিরা তাওয়াতে টেলে একটু গুঁড়া করে নিয়েছি। এটা দিলে কিন্তু তরকারির টেস্টটা একদম পাল্টে যায়, খুবই মজা লাগে। অবশ্যই এটা দিবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। খোদা হাফেজ।